এগিয়ে নাও, এগিয়ে যাও, কথা বলুন না, রেকর্ড হচ্ছে। হ্যাঁ, আপনি বলুন আপনার মন্দির সম্বন্ধে। মন্দির কিভাবে তৈরি হয়েছে, কি বৃত্তান্ত, হিসাবটা বলুন। কত বছর ধরে পুজো হয়েছে? প্রথম থেকে বলুন কিভাবে হয়েছে। আমার ঠাকুর স্বপ্নে পাওয়া ঠাকুর। নমস্কার। আমার স্বপ্নে পাওয়া ঠাকুর, এটা স্বপ্নে আদেশে করা। প্রথমে পেয়েছিলাম, উনি দেখিয়েছে আমি অমুক জায়গায় আছি, আমাকে এনে পুজো কর। তারপর পুজো করছি এই পর্যন্ত। এই আজকে 13 বছর হয়ে গেছে পুজো করছি। বিভিন্ন রোগের চিকিৎসা হয় এখানে, সব রোগের এ পর্যন্ত 1000-এর উপরে 1500 বাচ্চার চিকিৎসা হয়েছে এবং বাচ্চা হয়েছে। যাদের 12 বছর 14 বছর বাচ্চা হয় না, তাদের বাচ্চা হয়েছে। সব রোগের চিকিৎসা হয় এখানে। আর আপনার মাথার জটাটা কতদিনের? এটা 13 বছর ধরে হয়ে গেছে। প্রথম 6 মাস যখন পুজো করছিলাম, আমার বাচ্চার বয়স, তখন আমাকে আদেশ করেছিল জট নিবি না এমনি সাদা কিছু নিবি। তখন আমি কিছুই বলিনি, যে আমি কিছুই বহন করতে পারবো না। তখন উনি স্বপ্নেই একদিনেই করে দিয়েছেন। আর এই বাচ্চাদের উৎসব কবে হয়? বাৎসরিক উৎসব, জোরে। বাৎসরিক উৎসব আমার মানে বিয়ে হয়েছে ফাল্গুন মাসে হলো, ফাল্গুন মাসের অমাবস্যাতে, অমাবস্যাতে হয় প্রতি প্রথম বছর। অমাবস্যাতে। আচ্ছা। ফাল্গুন মাসের অমাবস্যাতে হয়। আর আপনার এই ঠিকানাটা বলুন, এখানে কিভাবে লোকে আসবে? লোকেশন আমাদের থানা হাসখালি। থানা হাসখালি, আরে বাতকুলা স্টেশন থেকে নেমে বাতকুলা স্টেশন থেকে নেমে কত এবং নেমে অটো ধরতে হবে। অটো ধরে বলতে হবে ডহরবিচা বাজারে নামবো। ডহরবিচা বাজারে নেমে বললেই ঠাকুরবাড়ি যাব, যে কোনো মানুষ চিনিয়ে দেবে। আর এই মন্দির করার কোনো ইতিহাস আছে আমি শুনেছিলাম? মন্দির করার জন্য অনেক আশা। এখন মাও না, প্রথম মন্দির তৈরি করার কোনো ইতিহাস আছে? প্রথম মন্দির খড়ির বেড়া দিয়েই আমি তৈরি করেছি। মাই বলেছে আমাকে কুড়ে ঘরে আমাকে রাখ। আস্তে আস্তে কুড়ে ঘরে রাখ। তারপরে আমি বলেছিলাম যে আমি কুড়ো ঘরে কী করে তুলবো, আমার কাছে তো কিছুই নেই। তখন বলেছে ভিক্ষেবাসী করে যেভাবে হোক 10 জনের মাধ্যম দিয়ে কর, তারপরে দেখা যাবে। এইভাবেই আমি আছি, এত বছর কুড়ে ঘরেই আছি, এইভাবেই করছি। এখন দেখা যাক কত কী হয়। তাহলে বন্ধুরা, আপনারা সব কিছু শুনলেন। আপনাদের যার যার প্রয়োজন আছে এখানে এসে যোগাযোগ করবেন। এখানে কোনো টাকা পয়সার খেলা হয় না। ধন্যবাদ।